বিসমিল্লাহিররহমানিররহিম। টুডে আমি আজকে আপনাদের দেখাবো যে অ্যান্টিভাইরাস তো মানুষ অনেকেই অনেক কিছু কেনে, যেমন খুব ভালো অ্যান্টিভাইরাসের মধ্যে কাসপারস্কি অ্যান্টিভাইরাস আছে, খুব ভালো। এবং আর একটা অ্যান্টিভাইরাস আছে যেটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানির। এই মাইক্রোসফট কোম্পানির অ্যান্টিভাইরাসটার নাম হচ্ছে মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়াল। আপনারা গুগলে সার্চ দিলে দেখতে পাবেন যে মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়াল লিখে সার্চ দিয়ে ডাউনলোড করে জাস্ট ইনস্টল করলেই হবে। এবং এটাকে অনেক সময় আপডেট করতে হয়, ভাইরাস ডেফিনেশনটা আপডেট করতে ইন্টারনেট লাগবে আপনার কম্পিউটারে, ব্রডব্যান্ড কানেকশন থাকলে ভালো হয়। তো এখানে আপনার এই যে মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়াল খুব ভালো সফটওয়্যার উইন্ডোজের জন্য। এবং এখানে আমি আরও কিছু জিনিস দেখাবো যেটা হচ্ছে ট্রাবল শুটিং রিলেটেড। ট্রাবল শুটিং মানে যে কম্পিউটারে অনেক সময় হার্ড ডিস্কে প্রবলেম হয়, হার্ড ডিস্কে প্রবলেম হলে দেখা যায় যে কম্পিউটার নষ্ট হয়ে যেতে পারে। হার্ড ডিস্কের প্রবলেমের জন্য আমাদের সবসময় কিছু কাজ করতে হবে। সেগুলো হচ্ছে প্রথমে উইন্ডোজ 8-এর জন্য এক ধরনের, উইন্ডোজ এক্সপি বা 7-এর জন্য। আমার যে উইন্ডোজ 7, এখানে দেখা যাচ্ছে যে প্রতিটা ড্রাইভ অনেক সময় ডিস্ক ক্লিন আপ দরকার হয়। ডিস্ক ক্লিন আপ থাকলে হয় কি আপনার কম্পিউটারটা ফাস্ট হবে। যেমন আমি সি ড্রাইভে যদি যাই, সি ড্রাইভে ক্লিক করলাম, রাইট মাউসে দিয়ে রাইট ক্লিক করি, গো টু প্রপার্টিস, একবারে নিচে দেখতে পাবেন প্রপার্টিসে ক্লিক করলে এখানে ডিস্ক ক্লিন আপ নামে একটা অপশন আছে। ডিস্ক ক্লিন আপে আপনি ক্লিক করবেন। ডিস্ক ক্লিন আপে ক্লিক করলে আপনার ডিস্কটা ক্লিন করার জন্য যা করা দরকার সেটা কম্পিউটার অটোমেটিক্যালি করে নেবে। ডিস্ক ক্লিন আপের একটা বক্স এসেছে এবং কী ক্লিন হবে আপনি এটা চেনা দিতে পারেন। রিসাইকেল বিন, টেম্পোরারি ইন্টারনেট, টেম্পোরারি ফাইলস, সেটআপ লক্স, এভাবে আপনি দেখা দিতে পারেন। দেখাই দিয়ে আপনার ওকে দিতে হবে। ডিলিট ফাইলস, এখান থেকে অটোমেটিক্যালি ফাইলগুলো ডিলিট হচ্ছে। তো এভাবে আপনি প্রতিটা ড্রাইভের জন্য করবেন। সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ ক্লিন হয়ে গেল। ওকে। তো আরেকটা জিনিস দেখায় যেটা কম্পিউটারে হার্ড ড্রাইভে অনেক সময় প্রবলেম হয়, হার্ড ডিস্ক ইরোর দেখায়। সেই জন্য আপনার কী করতে হবে, যেমন যে কোনো একটা ড্রাইভ আমি সিলেক্ট করি, সিলেক্ট করে প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে যেয়ে আপনার টুলসে যেতে হবে। টুলসে গেলাম, টুলসে যাওয়ার পরে চেক ডিস্ক, চেক নাও, এখানে একটা অপশন আছে। চেক নাও ক্লিক করলেই সে অটোমেটিক্যালি চেক করবে। অটোমেটিক্যালি ফিক্সড ফাইল সিস্টেম ইরোর্স, এখানে স্টার্ট দিতে হবে। অটোমেটিক্যালি সে চেক করে নিচ্ছে যে এই ড্রাইভে কোনো প্রবলেম আছে কিনা। প্রবলেম থাকলে সে অটোমেটিক্যালি এটাকে সলভ করবে। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটাকে আমরা ট্রাবল শুটিং বলে থাকি, যে কম্পিউটারের যে প্রবলেমগুলো। তো কম্পিউটার ফাস্ট রাখার জন্য আমাদের কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে টেম্পোরারি ফাইলগুলোকে ডিলিট করে দিতে হবে। এবং মাঝে মাঝে এখানে আপনারা একটা অপশন দেখছেন টুলসের মধ্যে, ডিফ্র্যাগমেন্টেশন। প্রতিটা ড্রাইভ আমরা ডিফ্র্যাগমেন্টেশন করতে পারি, তাহলে মেমোরিগুলোকে সাজাবে। সেটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। এখানে এছাড়া উইন্ডোজ 8-এর জন্য এক ধরনের, এটা আমার উইন্ডোজ 7, এখানে স্টার্ট থেকে আমি এখানে কমান্ড প্রম্পটে যেতে পারি, অথবা রান একটা অপশন আছে, হ্যাঁ, রান অপশনে যেতে পারি। আমি যাই, দেখি সার্চে যে আমি রান লিখি, আর রানে যে আমরা যদি লিখি, কিছু অপশন আছে যেগুলো কম্পিউটার ফাস্ট করে। যেমন টেম্পোরারি ফাইলগুলোকে অটোমেটিক্যালি সার্চ করার, পার্সেন্ট দিয়ে TEMP লিখতে হবে, TEMP, তারপরে আবার আপনার পার্সেন্ট দিতে হবে, দিয়ে এন্টার। জাস্ট সে টেম্পোরারি ফাইলগুলোকে দেখাচ্ছে। এখন এগুলো কি করতে হবে, সবগুলো কন্ট্রোল A সিলেক্ট করলে সব সিলেক্ট হয়ে যাবে এবং ডিলিট দিতে হবে। কিছু ফাইল হয়তো ডিলিট হবে না, তখন আপনার ট্রাই অ্যাগেন দিয়ে দিতে পারেন, অথবা স্কিপ করে দিয়ে যাবেন, ঠিক আছে, তবে স্কিপ দিলেন। তো এটা একটা টেম্পোরারি ফাইল। আর একটা অপশন আপনার রানে যে লিখতে হবে, RUN, সার্চে যে আপনি রানটা পেয়ে যাবেন। রানে লিখলে আপনার প্রিফেটস, PREFETCH, প্রিফেটস লিখতে পারেন। এগুলো সব কম্পিউটার ফাস্ট করার জন্য আপনার ব্যবহার করে। প্রিফেটস লিখে এন্টার দিলেন, কন্টিনিউ,
আমাদের কিছু ফাইল আসবে, এগুলো আপনি সব ডিলিট করে দেন। এগুলো সব হচ্ছে আননেসেসারি ফাইল। শিফট ডিলিট দিলে অটোমেটিক্যালি রিসাইকেল বিন থেকে ডিলিট হয়ে যাবে। ওকে, এন্টার। তো প্রিফারেন্স গেল। তো আপনারা মাঝে মাঝে এই কাজগুলো করবেন, মাঝে মাঝে করলে হবে কি কম্পিউটারটা একটু ফাস্ট হবে। হ্যাঁ, তো এরকম আরও কিছু কমান্ড আছে যেটা আপনার দিয়ে দেখবেন। অনেক সময় ট্রি দেখবেন, ট্রি দিলে মেমোরিগুলোকে সাজায়। ট্রি লিখে জাস্ট এন্টার, দেখবেন যে অটোমেটিক্যালি কিছু কাজ হয়ে গেল। এভাবে আপনি কম্পিউটারকে ফাস্ট রাখতে পারবেন। থ্যাংক ইউ।